18 বছর বয়সী হেনরি নোভাক খুনের ঘটনাকে কেন্দ্র করে ব্রিটেনে তীব্র বিতর্ক ও রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। হেনরি নোভাককে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যার পর জানা যায় হামলাকারী ছিলেন ব্রিটেনে জন্মগ্রহণকারী শিখ সম্প্রদায়ের বিক্রম দেগুয়া নামের এক তরুণ। অভিযোগ অনুযায়ী হামলার পর বিক্রম দেগুয়া মিথ্যার আশ্রয় নিয়ে দাবি করেন হেনরি নোভাক তাকে বর্ণবাদী আক্রমণ করেছিলেন। এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে এসে হেনরি নোভাককেই হাতকড়া পরায়। সে সময় হেনরি বারবার পুলিশকে বলছিলেন তিনি ছুরিকাহত হয়েছেন এবং গুরুতর আহত অবস্থায় আছেন, কিন্তু তার সেই আর্তি উপেক্ষা করে পুলিশ। পরে তিনি মারা যান। এই ঘটনার খবর প্রকাশ্যে আসার পর ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষ করে সাউদাম্পটনে বিক্ষোভ শুরু হয়, যা কিছু ক্ষেত্রে সহিংস রূপ ধারণ করে। ধীরে ধীরে ঘটনাটি শুধু একটি হত্যাকাণ্ডের তদন্তের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং পুলিশি আচরণ, জাতিগত বৈষম্য এবং বিচার ব্যবস্থাকে ঘিরে জাতীয় বিতর্কে পরিণত হয়। বিষয়টি আন্তর্জাতিক মনোযোগও আকর্ষণ করে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ঘটনাটি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, হেনরি নোভাক আজ জীবিত থাকতে পারতেন যদি ইউরোপের রাজনৈতিক নেতৃত্ব ইমিগ্রেন্টদের ব্যাপক আগমনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতেন। অর্থাৎ তিনি এই হত্যাকাণ্ডকে বৃহৎ অর্থে ইমিগ্রেশন সংক্রান্ত রাজনৈতিক সমস্যার সঙ্গে যুক্ত করার চেষ্টা করেন। কিন্তু ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী ডেভিড লামি এই বক্তব্যের সঙ্গে একমত হননি। লামি ব্যক্তিগতভাবে জেডি ভান্সের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও পরিচিত। তিনি সরাসরি টেলিফোনে জেডি ভান্সের সঙ্গে কথা বলেন। পরে ডেভিড লামি বিবিসিকে জানান, তিনি ভান্সকে স্পষ্টভাবে বলেছেন এই ঘটনার সঙ্গে গণ অভিবাসনের কোনো সম্পর্ক নেই এবং তার মন্তব্য ভুল। যদিও দুই দেশের নেতার আলোচনা সৌহার্দ্যপূর্ণ ছিল, তবুও এ বিষয়ে তাদের মতভেদ রয়েছে বলে তিনি জানান। I have spoken to JD Vance. I spoke to him yesterday and I told him he was wrong. This has got nothing to do with mass migration. We had an agreeable conversation, but we've disagreed. We've disagreed before on his perspective on Western civilization. I don't recognise that perspective. একই সময়ে আরেক মার্কিন রাজনীতিবিদ প্রতিরক্ষামন্ত্রী পিট হ্যাগসেটও ইউরোপের ইমিগ্রেশন নীতির সমালোচনা করেন। ফ্রান্সে ডি ডে স্মরণ অনুষ্ঠানে তিনি বলেন, আজকের ইউরোপ বিভিন্ন বিপজ্জনক মতাদর্শের চাপে রয়েছে। তার বক্তব্য নতুন বিতর্কের জন্ম দেয়। Sadly, today, different European beaches are stormed by different dangerous ideologies. এদিকে ব্রিটেনের অভ্যন্তরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে পুলিশের আচরণ। প্রশ্ন ওঠে, পুলিশ কি কোনো ব্যক্তির জাতিগত পরিচয় বা গায়ের রংকে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেয়? ডানপন্থী রাজনীতিক ও সমালোচকদের দাবি, ব্রিটেনে 2 স্তরের পুলিশিং ব্যবস্থা চালু রয়েছে, যেখানে বিভিন্ন জাতিগত গোষ্ঠীর মানুষ পুলিশের কাছ থেকে ভিন্ন ধরনের আচরণ পায়। তাদের মতে পুলিশ ও বিচার ব্যবস্থার কিছু নীতিমালা ও প্রশিক্ষণ পদ্ধতি এই বৈষম্যকে উৎসাহিত করছে। If you ask me, is there institutional racism when literally the Justice Minister and the police's own guidelines instruct officers not to treat people the same according to their race, there can only be one answer, and that is yes. You've got a problem with the training. I think you've got a problem with these policy action plans, and I think you've got a problem with leadership letting in these vocal activists who are now running the show. That is the thing that we need to fix. হেনরি নোভাকের মৃত্যুর ঘটনা এখন শুধু একটি অপরাধ তদন্তের বিষয় নয়, এটি ব্রিটেনে জাতিগত পরিচয়, ইমিগ্রেশন, পুলিশি ন্যায় বিচার এবং সামাজিক সমতার মতো স্পর্শকাতর বিষয়গুলোকে ঘিরে একটি বড় রাজনৈতিক বিতর্কের প্রতীকে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে আগামী মাসগুলোতেও এই বিতর্ক ব্রিটিশ রাজনীতির একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে থাকবে।